এখানে যদি মশলা খাওয়ানো হয় কমসে কম 1-1.5 ইঞ্চি 2 ইঞ্চি মশলা খাওয়ানো হবে। তো বিশেষ করে এটা যখন আপনারা প্লাস্টার করাবেন আপনাদের বাড়িতে এরকম মশলা বেশি খাওয়ায় তখনই বৃষ্টির পানি সেই মশলা চুইয়ে চুইয়ে আপনাদের ভিতরে রং প্লাসটা নষ্ট করে ফেলে। তো যখন ছাদের সাথে বা ভীমের সাথে গাঁথনি ঠেকবে তখন অবশ্যই আপনাদের সর্বনিম্ন 12 মিলি গ্যাপ রাখতে হবে, তার মানে হাফ ইঞ্চি। ছাদের সাথে বা ভীমের সাথে যখন গাঁথনির জয়েন্টটা মিলবে তখন ওই জায়গায় যাতে গ্যাপ বড় না থাকে, গ্যাপ যত ছোট থাকে, যত ছোট গ্যাপ থাকবে এত আপনাদের বিল্ডিং এ সুরক্ষিত হবে। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শক, আপনাদের বাড়ির রং প্লাস্টার রুমের ভিতরে নষ্ট হওয়ার বিশেষ একটি কারণ, সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখে আর কি সতর্কতা করে দেই। এই যে যে গাঁথনির জয়েন্টটা দেখতে পারতেছেন, ভীমের সাথে যে গাঁথনির জয়েন্টটা, সেই জয়েন্টের এখানে দেখেন মশলা একবারে দেওয়াই হয় না, এবং কি এখানে যদি মশলা খাওয়ানো হয় কমসে কম 1-1.5 ইঞ্চি 2 ইঞ্চি মশলা খাওয়ানো হবে। তো বিশেষ করে এটা যখন আপনারা প্লাস্টার করাবেন আপনাদের বাড়িতে এরকম মশলা বেশি খাওয়ায় তখনই বৃষ্টির পানি সেই মশলা চুইয়ে চুইয়ে আপনাদের ভিতরে রং প্লাসটা নষ্ট করে ফেলে। তো যখন ছাদের সাথে বা ভীমের সাথে গাঁথনি ঠেকবে তখন অবশ্যই আপনাদের সর্বনিম্ন 12 মিলি গ্যাপ রাখতে হবে, তার মানে হাফ ইঞ্চি। ছাদের সাথে বা ভীমের সাথে যখন গাঁথনির জয়েন্টটা মিলবে তখন ওই জায়গায় যাতে গ্যাপ বড় না থাকে, গ্যাপ যত ছোট থাকে, যত ছোট গ্যাপ থাকবে এত আপনাদের বিল্ডিং এ সুরক্ষিত হবে। তো অবশ্যই এরকম যদি আপনাদের গ্যাপগুলো থাকে, এগুলা কিন্তু দেখা গেছে প্লাস্টার করবে যখন কিছুদিন যাওয়ার পরে আপনাদের ভিতরে রং প্লাস্টার এগুলা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যখন গাঁথনির কাজগুলো করাবেন খুবই সতর্কতার সাথে করাইতে হবে। এটা আর কি আপনাদেরকে দেখিয়ে রাখলাম যে এরকম যদি হয় তাহলে বৃষ্টির পানিতে আপনাদের ভিতরে রং প্লাস্টার এগুলো নষ্ট হয়। তো ছাদের সাথে বা ভীমের সাথে যখনই গাঁথনি ঠেকবে তখন উপরের জয়েন্টটা যাতে হাফ ইঞ্চি 10 মিলি থাকে, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। কারণ এখানে এই যে জয়েন্টটা দেখতেছেন, এই জয়েন্টে অতিরিক্ত মোটা খাবে বালু। এই বালু বেশি খাওয়ার কারণে দেখা গেছে ভবিষ্যতে কি হবে, ভিতরে রুমের ভিতরে রং প্লাস্টার এগুলা নষ্ট হবে।